সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব সর্বোচ্চ। প্রথমে এই গাছের পূজা ভগবান বিষ্ণু নিজে করেছিলেন। শ্রীহরি বলেন, যেমন দেবী লক্ষ্মীর দ্বারা বৈকুণ্ঠ ঐশ্বর্য লাভ করেছে, তেমনি বৈকুণ্ঠ তুলসীর জন্য পবিত্রতা লাভ করেছে। পৃথিবীর যে স্থানেই তুলসী গাছ থাকবে, সেখানে কখনো অশুভ শক্তির বসবাস হবে না। সেই স্থান হবে সর্বাধিক পবিত্র। এই কারণেই আমাদের বাড়িতে তুলসী গাছ অবশ্যই লাগানো উচিত। এবার আমরা জানব এক প্রাচীন মহান কাহিনীর মাধ্যমে, যা ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেছিলেন। একদিন দেবী সত্যভামা শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে স্বামী, আপনি আমাকে তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম্য শুনিয়েছেন, কিন্তু তুলসীর পাশে দীপ জ্বালানোর কি গুরুত্ব? প্রতিদিন সন্ধ্যায় তুলসীর পাশে দীপ কেন জ্বালানো হয়? এর ফলে মানুষ কি ফল লাভ করে? তুলসীর কাছে দীপ জ্বালানোর বিধি কি এবং দীপ জ্বালানোর সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত? অনুগ্রহ করে আমাকে বিস্তারিত বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, তুমি সমগ্র বিশ্বের কল্যাণের জন্য এক মহান প্রশ্ন করেছ। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে এক প্রাচীন ইতিহাস বলবো, যার মাধ্যমে তোমার সব প্রশ্নের উত্তর পাবে। সন্ধ্যায় তুলসীর পাশে দীপ জ্বালানোর যে ফল লাভ হয়, তারই বর্ণনা আমি এই কাহিনীতে করব। তাই তুমি এই কাহিনী মনোযোগ দিয়ে শোনো। শুধু এই কাহিনী শুনলেই মানুষ 100 বছর ধরে তুলসীর পাশে দীপ জ্বালানোর পুণ্যের সমান ফল লাভ করে। দেবী সত্যভামা বললেন, হে প্রভু, আমি এই কাহিনী শুনতে আগ্রহী। অনুগ্রহ করে আমাকে বলুন। আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনব। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই কাহিনী বলা শুরু করলেন। হে দেবী, প্রাচীন কালের কথা। দক্ষিণ দিকে তুঙ্গভদ্রা নামে এক বিশাল নদী প্রবাহিত হতো। সেই নদীর তীরে ছিল এক অপূর্ব সুন্দর নগরী, হরিহরপুর। সেই নগরীতে হরি দীক্ষিত নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত গুণবান, চরিত্রবান, ধর্মপরায়ণ এবং শাস্ত্রের পথ অনুসরণকারী। তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। এই ব্রাহ্মণের এক স্ত্রী ছিল, যাকে সকলে দুরাচারা নামে ডাকত, কারণ তার চরিত্র তার নামের মতোই ছিল। সে সর্বদা স্বামীকে অপমান করত, কটু কথা বলত এবং তাকে চরম দুঃখ দিত। কখনো স্বামীর জন্য ভজন গায়নি, ভালো ব্যবহার করেনি এবং কখনো স্বামীর সঙ্গে মিলিত হয়নি। স্বামীর বন্ধু ও আত্মীয়রা বাড়িতে এলে সে তাদের তাড়িয়ে দিত এবং অহংকারে মত্ত হয়ে অন্য কুকর্মপরায়ণ নারীদের সঙ্গে ঘুরে বেড়াত। তার মন সর্বদা অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট থাকত। স্বামীর সঙ্গে ভালোভাবে কথা না বলে সে অন্য পুরুষদের সঙ্গে হাসিমুখে আলাপ করত। অপর পুরুষদের আকৃষ্ট করার জন্য সে সুন্দর পোশাক পরত ও গ্রামে ঘুরে বেড়াত। একদিন হরি দীক্ষিত তার স্ত্রীকে বললেন, হে ভদ্রে, তোমার এই আচরণ সঠিক নয়। এমন পাপ করলে তোমার অনিষ্টই হবে। তাই এখনো সময় আছে, তুমি এই দুষ্কর্ম ত্যাগ করো। তোমার এমন ব্যবহারে আমি চরম দুঃখ পাচ্ছি। তখন সেই দুরাচারা স্ত্রী ক্রুদ্ধ হয়ে উত্তর দিল, কোন পাপের কারণে আমার তোমার মতো ভিখারির সঙ্গে বিয়ে হয়েছে জানি না। মনে হচ্ছে পূর্বজন্মে আমি পাপ করেছিলাম, তাই এমন দরিদ্র স্বামী পেয়েছি। তুমি আমার কোনো ইচ্ছা পূরণ করতে পার না। বাধ্য হয়ে তোমার এই কুটিরে থাকতে হচ্ছে এবং ভিক্ষার খাবার খেতে হচ্ছে। আমি এই দুর্দশা আর সহ্য করতে পারছি না। আমি একদিন তোমাকে ছেড়ে চলে যাব। তোমার সঙ্গে থাকলে এই জন্মেও আমার পাপই হবে। তাই আমি কোনো ধনী পুরুষকে বিয়ে করব। হরি দীক্ষিত তার স্ত্রীকে বললেন, হে প্রিয়, তুমি এ ধরনের কথা বলো না। স্বামীর সঙ্গে সম্পর্ক ত্যাগের চিন্তা মন থেকে সরিয়ে দাও। যে নারী স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষের কাছে যায়, তার অনিষ্টই হয়। তাকে নরকে যেতে হয়। সেই দুরাচারিণী স্ত্রী তার স্বামীকে বলল, তোমাকে নরকে যেতে হবে, কারণ তুমি কোনো কাজ করো না, ভিক্ষা করে খাও এবং আমাকেও উচ্ছিষ্ট খাবার খেতে দাও। যে স্বামী তার স্ত্রীকে দুঃখ ও অসন্তুষ্ট রাখে, সেই স্বামীও নরকে যায়। আর তোমার ঘর তো নিজেই নরকের শাস্তির চেয়ে কম নয়। তোমার সঙ্গে এই ঘরে থাকার চেয়ে নরকে গিয়ে থাকা অনেক ভালো। এইভাবে হরি দীক্ষিতের স্ত্রী তার স্বামীকে প্রচুর কটু কথা বলে অপমান করল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, যে নারী তার স্বামীর অপমান করে এবং তাকে অসম্মান করে, তার ঘরে সর্বদা দুর্ভাগ্য বিরাজ করে। যে স্ত্রী তার স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষের কাছে যায়,
তাকে অবশ্যই নরকে কঠোর দণ্ড ভোগ করতে হয়। এবার শুনো সেই দুরাচারিণী স্ত্রীর কি পরিণতি হয়েছিল। একদিন সেই দুরাচারিণী স্ত্রী বনে গিয়ে এক গাছের নিচে দাঁড়িয়েছিল। তার মন কামনায় ভরা ছিল এবং সে কোনো সুন্দর পুরুষের অপেক্ষায় ছিল। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও সেই স্থানে কোনো পুরুষ এলো না। এতে সে অত্যন্ত হতাশ হয়ে পড়ল এবং তার প্রিয় পুরুষের সন্ধানে চারদিকে তাকাতে লাগল। সেই দিন তার সমস্ত চেষ্টা ব্যর্থ হল। সে সেখানে দাঁড়িয়ে বিলাপ করতে লাগল, হায়, আজ এই পথে কোনো সুন্দর পুরুষই এলো না। তাহলে আমি কিভাবে আমার কামনা পূরণ করব? আজকের রাত কিভাবে কাটবে? কে আমার সুন্দর দেহের উপভোগ করবে? আমার যৌবন ও রূপ তো নিষ্ফলই নষ্ট হচ্ছে। কেউই আমাকে পাওয়ার আকাঙ্ক্ষা করছে না। আমি কোথায় যাব? কে আমাকে গ্রহণ করবে? কে আমার সঙ্গে ভোগবিলাস করবে? তারপর সে অহংকারের সঙ্গে বলতে লাগল, আমার স্বামী তো এক মূর্খ, কিন্তু এখন মনে হচ্ছে এই পৃথিবীও মূর্খ পুরুষে ভরা। কেউই এত সুন্দর নারীকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করছে না। আমি এত সুন্দর যে দেবতাও আমাকে পেতে চাইবে, কিন্তু এই পৃথিবী তো পাপী ও তুচ্ছ পুরুষে পরিপূর্ণ, যারা আমায়, এক অপ্সরার মতো সুন্দর নারীকে, অবহেলা করছে। হে ভগবান, যদি কোনো সুদর্শন, বলবান ও পরাক্রান্ত পুরুষ না থাকে, তাহলে অন্তত আমাকে কাউকে পাঠান, সে আমাকে খেয়েই ফেলুক। তবুও আমি আনন্দের সঙ্গে তার আলিঙ্গন করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী। এইভাবে সে উচ্চস্বরে বিলাপ করছিল। সেই জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ বাস করত। সেই পাপী নারীর আর্তনাদ শুনে সে জেগে উঠল এবং ঝর্ণার সঙ্গে তাকে শিকার করার জন্য তার কাছে চলে এল। সেই বাঘের নাম ছিল ধ্বংস। তার রূপ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তার শরীর কালো ও কমলা রঙের ডোরাকাটা ছিল, যা জঙ্গলের ছায়ায় মিলিয়ে যেত। তার চোখ দুটি ছিল জ্বলন্ত অঙ্গারের মতো লাল, যা অন্ধকারেও ঝলসে উঠত। তার চোয়াল থেকে ধারালো ও লম্বা দাঁত বেরিয়েছিল, যা যে কোনো প্রাণীকে ছিন্নভিন্ন করার জন্য যথেষ্ট ছিল। তার গম্ভীর গর্জন সমগ্র জঙ্গলে প্রতিধ্বনিত হতো, যা শুনে আশপাশের প্রাণীগুলো ভয়ে কেঁপে উঠত। ধ্বংসের দীর্ঘ ও শক্তিশালী লেজ তার অসীম শক্তির প্রতীক ছিল। সে তার পেশিবহুল ও বলিষ্ঠ পায়ের সাহায্যে জঙ্গলে অত্যন্ত দ্রুতগামী হতে পারত। তার সম্পূর্ণ শরীরের পেশিগুলো শক্তিশালী ছিল, যা তাকে এক ঝাঁপেই শিকার ধরাশায়ী করার ক্ষমতা দিত। তার নাক থেকে বারবার গরম নিঃশ্বাস বের হচ্ছিল, যেন সে প্রতি মুহূর্তে তার পরবর্তী শিকারের সন্ধান করছিল। ধ্বংসের একমাত্র লক্ষ্য ছিল সেই সব পাপী ও দুরাচারিণী মানুষের ভক্ষণ করা, যাদের ভাগ্যে বিধাতা তাকে পাঠিয়েছেন। সেই ভয়ঙ্কর বাঘকে নিজের সামনে দেখে সেই স্ত্রী ভয়ে কাঁপতে লাগল। তার শরীর ঘামে ভিজে গেল। সে কিছু বোঝার আগেই ধ্বংস তার পাঞ্জা দিয়ে তাকে আঘাত করল, আর সে মাটিতে লুটিয়ে পড়ল। মাটিতে পড়েই সে চিৎকার করে বলতে লাগল, হায়, তুমি কেন আমাকে মারছ? আমি তো এখানে আমার প্রিয়তমকে খুঁজতে এসেছি। আমাকে ছেড়ে দাও। আমাকে খেয়ে তোমার কি লাভ হবে? তার কথা শুনে সেই ভয়ঙ্কর বাঘ এক মুহূর্তের জন্য থামল এবং হেসে বলল, হে দুষ্কৃতিকারিণী, আজ বিধাতা তোমাকে আমার আহার হিসাবে নির্ধারণ করেছেন। তোমার মতো পাপী নারীদের ভক্ষণ করাই আমার ধর্ম। এই কাজ করলেই আমি এই শরীর থেকে মুক্তি পাব। সে বলল, হে বাঘ, তুমি কে? সত্যি করে বলো, তুমি এই জন্মে এই বাঘের শরীর পেলে কেন? এবং তুমি শুধু পাপী নারীদেরই কেন ভক্ষণ করো? প্রথমে আমাকে তোমার কাহিনী শোনাও, তারপর আমাকে খেতে পারো। তখন ধ্বংস নামক বাঘ বলল, হে পাপিনী, আমি তোমাকে আমার পূর্বজন্মের কাহিনী শোনাব, যে কারণে আমি এই বাঘের শরীর পেয়েছি। পূর্বজন্মের কাহিনী। প্রাচীনকালে দক্ষিণ দেশে অমলাপাহা নামে এক পবিত্র নদী প্রবাহিত ছিল। সেই নদীর তীরে মুনি প্রণাম নামে এক সুন্দর নগরী ছিল। এই নগরী তার সৌন্দর্যমণ্ডিত মন্দির, শান্ত পরিবেশ এবং ধর্মীয় অনুষ্ঠানের জন্য প্রসিদ্ধ ছিল। সেখানে এক ব্রাহ্মণ পরিবার বসবাস করত, আর আমি সেই পরিবারের সন্তান ছিলাম। আমার নাম ছিল বেদানন্দ। আমার পিতা একজন আদর্শ ব্রাহ্মণ ছিলেন, যিনি যজ্ঞ, হবন ও ধর্মীয় অনুষ্ঠানে বিশেষজ্ঞ ছিলেন। তারপর বাঘ বলল, হে নারী, আমি আমার কৈশোরে বেদ অধ্যয়ন করেছিলাম,
এবং যজ্ঞ প্রভৃতিতে পারদর্শী হয়েছিলাম। কিন্তু বর হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে সম্পদের লোভ জন্ম নেয়। আমি বহু যজ্ঞের আয়োজন করেছিলাম, কিন্তু সেই যজ্ঞগুলোর উদ্দেশ্য ছিল ধর্ম সাধনা নয়, বরং ধন সম্পদ অর্জন। আমি সেই সব পাপীদের জন্য যজ্ঞ করতাম যারা ধর্মের পথ থেকে বিচ্যুত ছিল, এবং তাদের গৃহের অন্ন খেতাম। আমি ধনী লোকদের অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করেছি। ধর্মের পথ থেকে বিচ্যুত হয়ে আমি সেই সব বস্তু দান হিসেবে গ্রহণ করেছি যা একজন ব্রাহ্মণের গ্রহণ করা উচিত নয়। আমার মন এত লোভী হয়ে গিয়েছিল যে আমি ঋণের অজুহাতে অন্যদের কাছ থেকে অর্থ নিতাম এবং তা কখনো ফিরিয়ে দিতাম না। আমি নানা ধরনের প্রতারণা ও কপটতা করেছি এবং এভাবে বহু বছর পাপের মধ্যে কাটিয়েছি। সময়ের সাথে সাথে আমার শরীর দুর্বল হয়ে পড়ে। চুল সাদা হয়ে গেল, চোখ ঝাপসা হয়ে গেল এবং মোহের দাঁত পড়ে গেল, কিন্তু ধনের প্রতি লোভ আমার মন থেকে দূর হল না এবং আমি পাপ করতে থাকলাম। ধনশক তার দুঃখভরা কণ্ঠে আরও বলল, একদিন ধনের লোভে আমি আবার নদীর তীরে গেলাম। সেখানে আমি অন্যান্য ধূর্ত ব্রাহ্মণদের সাথে মিলে মানুষকে প্রতারণা করলাম। আমরা সবাই মিথ্যা মন্ত্র উচ্চারণ করলাম এবং কোনো বিধিবিধান ছাড়াই দেবদেবীদের পূজা করলাম। এর উদ্দেশ্য ছিল শুধুমাত্র অধিক পরিমাণে অর্থ সংগ্রহ করা। আমরা ধর্মের নামে মানুষকে প্রতারণা করলাম। সেদিন আমি প্রচুর অর্থ একত্রিত করেছিলাম, কিন্তু তখনই আমার সঙ্গে একটি ভয়ানক ঘটনা ঘটল। সেদিন আমি নদীর তীরে বসেছিলাম, তখনই একটি অসুস্থ ও পথভ্রষ্ট কুকুর আমার কাছে এলো। আমি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলাম, কিন্তু সে ক্রোধে আমার পায়ে কামড় বসিয়ে দিল। আমি অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে আমার প্রাণ বেরিয়ে গেল। আমার মৃত্যুর পর যমের দুই দূত উপস্থিত হলেন। তারা কালো এবং ভয়ঙ্কর রূপের ছিলেন, আর তাদের হাতে ছিল শৃঙ্খল। তারা আমাকে ধরে যমপুরীর দিকে নিয়ে গেল। যমপুরীতে আমাকে যমরাজের সামনে দাঁড় করানো হল। যমরাজ তার দেবীয় সিংহাসন থেকে চিত্রগুপ্তকে আদেশ দিলেন যাতে তিনি আমার কর্মফল উপস্থাপন করেন। চিত্রগুপ্ত গম্ভীর কণ্ঠে বললেন, হে ধর্মরাজ, এই ব্রাহ্মণ, যার নাম বেদানন্দ, তার জীবন জুড়ে গুরুতর পাপ করে এসেছে। সে ধর্মের নামে মানুষকে প্রতারণা করেছে, মিথ্যা মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করেছে এবং ভগবানের অপমান করেছে। সে ধনের লোভে ধর্ম থেকে বিচ্যুত হয়েছে। সে কখনো ধর্মের পালন করেনি। অতএব এই পাপী ব্রাহ্মণ নরকে যাওয়ার উপযুক্ত। এরপর যমরাজ তার দূতদের আদেশ দিলেন, এই পাপীকে নরকের অগ্নিতে নিক্ষেপ করো, সে সেখানে তার কর্মফলের শাস্তি ভোগ করবে। এরপর আমাকে নরকের ভয়ানক অগ্নিতে ফেলে দেওয়া হল। বহু বছর ধরে আমি সেখানে যন্ত্রণার শিকার হয়েছি। আমার আত্মা ভীষণ কষ্ট সহ্য করেছে। অনেক বছরের শাস্তির পর আমার পাপের কারণে আমি বাঘের শরীর পেলাম এবং এই দুর্গম অরণ্যে বসবাস করতে লাগলাম। ধনশক তার গল্প শেষ করে বলল, আমার পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি সংকল্প নিয়েছি যে আমি কখনো মহাত্মাদের, সাধুপুরুষদের বা সতী নারীদের ভক্ষণ করব না। আমি শুধুমাত্র সেই পাপী, দুরাচারী ও পতিতা নারীদেরই খাব যারা তাদের জীবনে অধর্মের পথে চলেছে এবং অন্যদের দুঃখ দিয়েছে। আমার বিশ্বাস, এভাবে আমি আমার পাপ থেকে মুক্তি পাব এবং এই শরীর থেকে দ্রুত মুক্তি পাব। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী। এইভাবে সেই বাঘ তার পূর্বজন্মের কাহিনী শোনাল এবং তারপর সে সেই নারীর দিকে তাকাল। বাঘ ক্রোধে বলল, হে পাপিনী, তোমার আচরণ দেখে মনে হচ্ছে তুমি পতিতা। তোমার স্বামীকে পরিত্যাগ করে তুমি এই অরণ্যে অন্য পুরুষদের সাথে ভোগবিলাস করতে এসেছ। অতএব আজ তুমি অবশ্যই আমার খাদ্য হবে। এ কথা বলে বাঘ তার তীক্ষ্ণ নখ দিয়ে সেই পাপিষ্ঠ নারীকে হত্যা করল এবং তাকে খেয়ে ফেলল। তারপর বাঘটি সেই স্থান থেকে চলে গেল। সেই নারীর মৃত্যুর পর সেখানে যমলোকের দুই দূত উপস্থিত হলেন এবং তার আত্মাকে ধরে সঞ্জমণিপুরীতে নিয়ে গেলেন। সেখানে তাকে যমরাজের সামনে দাঁড় করানো হল। চিত্রগুপ্ত সেই নারীর কর্মফল উপস্থাপন করে বললেন, হে ধর্মরাজ, এই নারী ভীষণ পাপিষ্ঠ। সে গুরুতর পাপ করেছে। সে ব্যভিচার করেছে, তার স্বামীর কখনো সেবা করেনি এবং তাকে ভুলে গিয়ে পরপুরুষদের সাথে ভোগবিলাস করেছে। তার পাপ শুনে যমরাজ অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি আদেশ দিলেন, এই নারীকে অগ্নিতে পরিপূর্ণ কুণ্ডে নিক্ষেপ করো।
যমরাজের আদেশ শুনে সেই নারী ভয় পেয়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, হে ধর্মরাজ, দয়া করে আমাকে আমার পাপের জন্য ক্ষমা করুন। আমি এই পাপগুলি অনিচ্ছাকৃতভাবে করেছি। অনুগ্রহ করে আমাকে প্রায়শ্চিত্তের সুযোগ দিন। যমরাজ বললেন, হে নারী, তুমি যে পাপগুলো করেছ তা নিন্দনীয়। তোমার এই পাপের জন্য কোনো প্রায়শ্চিত্ত নেই। যে নারী তার স্বামীকে ত্যাগ করে এবং পরপুরুষের সঙ্গে ভোগবিলাস করে, তাকে নিশ্চিতভাবেই নরকে যেতে হয়। তাই এখন তোমাকে নরকের যন্ত্রণা ভোগ করতেই হবে। এরপর যমরাজ তার দূতদের বললেন, হে দূতগণ, এই পাপিষ্ঠ নারীকে নিয়ে যাও এবং তাকে ভয়ঙ্কর নরকে নিক্ষেপ করো, কারণ সে কেবল তারই উপযুক্ত। এরপর যমদূত সেই নারীকে নরকে নিয়ে গেল। সেখানে বহু বছর ধরে তাকে ফুটন্ত তেলের কুণ্ডে সিদ্ধ করা হল। তারপর তাকে বের করে গৌরব নামক নরকে নিক্ষেপ করা হল। এইভাবে বহু বছর ধরে বিভিন্ন নরকে তাকে কঠোর যন্ত্রণা সহ্য করতে হল। নরকে কঠোর কষ্ট ভোগ করার পর সেই মহাপাপী নারী পুনরায় পৃথিবীতে জন্ম নিল, কিন্তু এবার সে এক চাণ্ডালিনী রূপে জন্মগ্রহণ করল। চাণ্ডালের ঘরে জন্ম নিয়ে সে আবারও বহু পাপ করল। সে ব্যভিচারে লিপ্ত রইল এবং অধর্মের পথে চলতে থাকল। কিছুদিন পর তার পূর্বজন্মের পাপের ফলে সে কুষ্ঠরোগে আক্রান্ত হল। এই ভয়ানক রোগের কারণে সে অসহনীয় যন্ত্রণা ভোগ করতে লাগল। তার শরীরে প্রচণ্ড জ্বালা হতে লাগল, তার চোখে অসহ্য ব্যথা সৃষ্টি হল এবং সে চরম দুঃখ দুর্দশার মধ্যে জীবন কাটাতে লাগল। একদিন তীর্থে স্নান করার উদ্দেশ্যে সে অন্তপুর নামক স্থানে পৌঁছাল। সেখানে এক আশ্রমের বাইরে এসে সে বসবাস করতে লাগল। সেই আশ্রমে একটি তুলসী গাছ ছিল। অন্যান্য নারীদের সেখানে তুলসীর কাছে প্রদীপ জ্বালাতে দেখে সে খুব আশ্চর্য হল। তারপর একদিন সেই আশ্রমে বাস করা এক সাধুর কাছে সে জানতে চাইল, হে সাধু মহারাজ, এটি কোন গাছ এবং এই নারীরা এর নিচে প্রদীপ কেন জ্বালাচ্ছে? তখন সাধু উত্তর দিলেন, হে কল্যাণী, এটি অত্যন্ত পবিত্র তুলসী গাছ। এর দর্শনমাত্রেই সমস্ত সংকট দূর হয়। তুলসীকে জল অর্পণ করলে দেবদেবীদের কৃপা লাভ হয় এবং এর পাশে প্রদীপ জ্বালালে সমস্ত পাপ নাশ হয়। সাধুর কথা শুনে সেই নারী অত্যন্ত আনন্দিত হল। সে সাধুকে জিজ্ঞাসা করল, হে সাধু মহারাজ, যদি কোনো চরম পাপিষ্ঠ নারীও এর পাশে প্রদীপ জ্বালে তবে কি তার পাপ নষ্ট হতে পারে? সাধু বললেন, হ্যাঁ কন্যা, এটি সত্য। যদি কোনো নারী গুরুতর পাপও করে থাকে তবে তার সমস্ত পাপ বিনষ্ট হতে পারে। তুলসীর পাশে প্রদীপ জ্বালালে সকল জন্মের পাপও ধ্বংস হয়ে যায়। কিন্তু হে কন্যা, তুমি কে এবং কেন এই প্রশ্ন করছ? নারী উত্তর দিল, হে সাধু মহারাজ, আমি এক মহাপাপিনী। আমি ব্যভিচার করেছি এবং বহু পাপ করেছি। আমার পাপের ফলেই আমার এই দুর্দশা হয়েছে। দয়া করে আমাকে পাপ থেকে মুক্তির উপায় বলুন। সাধু বললেন, হে কন্যা, আজ থেকে তুমি প্রতিদিন এই তুলসীর কাছে প্রদীপ জ্বালাও। তোমার সমস্ত পাপ ও দোষ শেষ হয়ে যাবে। সাধুর এই কথা শুনে সেই পাপিষ্ঠ নারী তাই করল। সে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে তুলসী গাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে দিল। এইভাবে সেই নারী প্রতিদিন সেই স্থানে তুলসীর কাছে প্রদীপ জ্বালাতে লাগল। তারপর একদিন যখন সে সন্ধ্যার সময় তুলসীর পাশে প্রদীপ জ্বালাচ্ছিল, তখনই হৃদয় ফেটে তার মৃত্যু হল এবং সে সেখানেই ভূমিতে পড়ে গেল। এরপর যমরাজের দুই দূত সেই নারীর আত্মাকে যমলোক নিয়ে যাওয়ার জন্য সেখানে উপস্থিত হল। ঠিক যেই মুহূর্তে তারা তাকে পাশ দিয়ে বেঁধে নিয়ে যেতে লাগল, তখনই হঠাৎ করে ভগবান বিষ্ণুর দুই পার্ষদ সেখানে আবির্ভূত হলেন। তারা ছিলেন অপার জ্যোতিষ্মান এবং দিব্য আভামণ্ডিত। তাদের দেহ থেকে স্বর্ণিম আলোর কিরণ বের হচ্ছিল, যা চারপাশের সমস্ত অন্ধকার দূর করে দিচ্ছিল। তাদের রূপ ছিল অত্যন্ত মোহময়ী ও দ্যুতিময়, যাকে দেখে যে কেউই ভক্তি ও শ্রদ্ধায় পূর্ণ হয়ে যেত। তাদের মুখে ছিল এক প্রশান্ত হাসি, যা অসীম করুণা ও দয়ার প্রতীক ছিল। তাদের বস্ত্র রত্নখচিত ও রেশমি ছিল, যা নীল ও সোনালী রঙে দীপ্ত হচ্ছিল, যেন স্বয়ং বৈকুণ্ঠের সৌন্দর্য তাদের ব্যক্তিত্বে ফুটে উঠেছে। তাদের কানে সোনার কুণ্ডল দুলছিল, যেখান থেকে এক অপার্থিব সঙ্গীতের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। তাদের মস্তকে তিলক ও উজ্জ্বল বিন্দু ছিল, যা তাদের দিব্যতার প্রতীক ছিল। তারা ছিলেন বিশাল ও শক্তিশালী। তাদের হাতে ছিল এক দিব্য গদা,
যা ন্যায় ও ধর্মের শক্তির প্রতীকরূপে দীপ্ত হচ্ছিল। তারা এসেছিলেন সেই নারীকে তাদের দিব্য স্পর্শে মুক্তির আশ্বাস দিতে, যাতে তার সমস্ত পাপ ধ্বংস হয় এবং সে স্বর্গের যাত্রার উপযোগী হয়ে ওঠে। সেই পার্শ্বদগণ যমরাজের দূতদের থামিয়ে বললেন, এই নারীকে ছেড়ে দাও। সে আর নরকে যাওয়ার যোগ্য নয়। তোমরা কার আদেশে তাকে নিয়ে যাচ্ছ? যমদূতেরা উত্তর দিল, হে পার্শ্বদগণ, আমরা যমরাজের আদেশে এই পাপিষ্ঠাকে নিয়ে যাচ্ছি। কিন্তু আপনারা আমাদের বাধা দিচ্ছেন কেন? এই নারী চরম পাপী, তাকে নরকে নিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে। এই কথা শুনে ভগবান বিষ্ণুর পার্শ্বদগণ মৃদু হেসে বললেন, হে যমদূতগণ, তোমরা সত্যই বলছ, কিন্তু এই নারীর এমন একটি পুণ্য রয়েছে যা তার সমস্ত পাপ ধ্বংস করে দিয়েছে। যমদূতরা বিস্মিত হয়ে বলল, হে পার্শ্বদগণ, শুধুমাত্র তুলসীর কাছে প্রদীপ জ্বালালে কি তার সমস্ত পাপ বিনষ্ট হতে পারে? ভগবান বিষ্ণুর পার্শ্বদগণ গম্ভীর দৃষ্টিতে যমদূতদের দিকে তাকিয়ে বললেন, তোমরা এই সত্য জানো না, হে যমদূতগণ। তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। যে ব্যক্তি ভক্তি ও শ্রদ্ধার সাথে তুলসীর কাছে প্রদীপ জ্বালায়, সে নিশ্চিতভাবেই ভগবান বিষ্ণুর কৃপাপ্রাপ্ত হয়। এটি নারী প্রতিদিনই তুলসীর কাছে দীপক জ্বালাতে শুরু করল। একদিন সন্ধ্যার সময় যখন সে তুলসীর কাছে দীপক প্রজ্বালিত করছিল, তখন হৃদরোগের কারণে তার মৃত্যু হয়ে গেল এবং সে সেখানেই মাটিতে পড়ে গেল। তখন যমরাজের দুই দূত সেখানে প্রহলেন, যারা তাকে যমলোক নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। যেমনই তারা যমদূতরা সেই নারীকেই তাদের বন্ধনে নিয়ে যেতে লাগলেন, তেমনি ভগবান বিষ্ণুর দুই পারিষদ সেখানে প্রহলেন। তারা ঐশী পারিষদ অত্যন্ত তেজস্বী এবং ঐশী আভা দ্বারা সজ্জিত ছিলেন। তাদের শরীর থেকে স্বর্ণালী আলোর কিরণ বের হচ্ছিল, যা চারপাশের অন্ধকার দূর করে দিচ্ছিল। তাদের রূপ এত মধুর এবং ঐশী ছিল যে তাদের দেখে কারোরও মন শ্রদ্ধা ও ভালোবাসায় পূর্ণ হয়ে যেত। তাদের মুখে এক শান্ত হাসি ছিল, যা অপরিসীম দয়া এবং করুণার প্রতীক ছিল। তাদের পোশাক রত্নজড়িত এবং রেশমি ছিল, যা নীল এবং সোনালী রঙে ঝলমল করছিল, যেন স্বয়ং বৈকুণ্ঠের সৌন্দর্য তাদের ব্যক্তিত্বে প্রবাহিত হচ্ছিল। তাদের কানে সোনালী অলঙ্কার ঝুলছিল, যেগুলি থেকে ঐশী সঙ্গীতের ধ্বনি শোনা যাচ্ছিল। তাদের মস্তকে ঝলমলে তিলক তাদের ঐশিতা আরও প্রদর্শন করছিল। তারা উভয়েই বিশালকায় এবং বলশালী ছিলেন। তাদের হাতে ঐশী গদা ছিল, যা ন্যায় এবং ধর্মের শক্তির প্রতীক ছিল। তারা সেই নারীকেই তাদের ঐশী স্পর্শ দিয়ে মুক্তির আশ্বাস দিতে এসেছিলেন, যাতে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং সে স্বর্গের যাত্রার যোগ্য হয়ে ওঠে। বিষ্ণুর পারিষদরা যমদূতদের থামিয়ে বললেন, এই নারীকে ছেড়ে দাও, এটি নরকে যাওয়ার যোগ্য নয়। তোমরা কার নির্দেশে এই নারীকে নিয়ে যাওয়ার চেষ্টা করছ? যমদূতরা উত্তর দিল, হে পারিষদগণ, আমরা যমরাজের আদেশে এই পাপী নারীকে নিয়ে যাচ্ছি। এটি তার জীবনে অনেক পাপ করেছে এবং এটি নরকে নিয়ে যাওয়ার আদেশ প্রাপ্ত হয়েছে। কিন্তু তোমরা এটি থামানোর চেষ্টা কেন করছ? বিষ্ণুর পারিষদরা হাসলেন এবং বললেন, হে যমদূতরা, তোমরা সত্য বলছ যে এটি অনেক পাপ করেছে, কিন্তু এর একটি এমন পুণ্য আছে যা এর সমস্ত পাপ মুছে ফেলেছে। যমদূতরা অবাক হয়ে বললেন, হে পারিষদগণ, এমন কোন পুণ্য কি আছে যা এর সমস্ত পাপ নষ্ট করেছে? বিষ্ণুর পারিষদরা উত্তর দিলেন, তুমি কি দেখনি যে এটি তার জীবনে শ্রদ্ধা এবং ভক্তির সাথে তুলসীর কাছে দীপক প্রজ্বালিত করেছে? তুলসী ভগবান বিষ্ণুর প্রিয় এবং যে ভক্তি ও শ্রদ্ধার সাথে তুলসীর কাছে দীপক জ্বালায়, সে বিষ্ণুর করুণার যোগ্য হয়ে ওঠে। সন্ধ্যার সময় দীপক জ্বালানোর পুণ্য অগণিত গুণে বৃদ্ধি পায় এবং এটি শুধু তার সমস্ত পাপ মুছে দেয় না, বরং তাকে স্বর্গের যোগ্য করে তোলে। এই নারী সত্যি মন দিয়ে তুলসীর পূজা করেছে এবং দীপক প্রজ্বালিত করেছে। এই কারণেই এর সমস্ত পাপ ভস্ম হয়ে গেছে। এখন এটি নরকে যাওয়ার যোগ্য নয়। যমদূতরা হাত জোট করে বললেন, হে পারিষদগণ, আপনি সত্য বলছেন। আমাদের এর ভক্তির সম্পর্কে জানা ছিল না। যদি এটি ভগবান বিষ্ণুর প্রিয় ভক্ত হয়, তবে আমরা কিভাবে এটি নরকে নিয়ে যেতে পারি? বিষ্ণুর পারিষদরা মধুর স্বরে বললেন, এজন্য হে যমদূতরা, এখন আপনি ফিরে যান। এই নারী তুলসীর আরাধনা করেছে এবং সেই দীপকের আলোর মধ্যে তার সমস্ত পাপ ভস্ম হয়ে গেছে। এখন এটি বিষ্ণু লোকের দিকে নিয়ে যাওয়া হবে, যেখানে এর অভ্যর্থনা হবে।
এটি এখন স্বর্গের যোগ্য হয়ে উঠেছে। পারিষদদের কথা শুনে যমদূতরা সেই নারীকে সেখানেই রেখে যমলোক ফিরে গেল। সেখানে গিয়ে তারা যমরাজকে সমস্ত ঘটনা জানিয়ে দিল। তখন ভগবান বিষ্ণুর পারিষদরা সেই নারীকে ঐশী বিমানে বসিয়ে স্বর্গলোক নিয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বললেন, হে দেবী, এইভাবে শুধুমাত্র তুলসীর কাছে দীপক প্রজ্বালিত করার মাধ্যমে মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যে নারী প্রতিদিন সন্ধ্যা সময় তুলসীর কাছে দীপ জ্বালায় সে সৌভাগ্যশালী হয়। তার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং তাকে সুখ সমৃদ্ধি লাভ হয়। সন্ধ্যা সময় তুলসীর কাছে দীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করা উচিত। ও তুলসী দেবায় চ বিদ্মহে বিষ্ণু প্রিয়ায় ধীমহি তন্ন বৃন্দা প্রচোদযাত। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, হাজার হাজার অমৃত কলসে স্নান করানোর পরও শ্রীহরি তেমন তৃপ্তি পান না যতটা তারা ভক্তদের দ্বারা অর্পিত তুলসী পত্র থেকে পান। 10,000 গোধান দানের সমান পুণ্য তুলসী পত্র অর্পণের মাধ্যমে প্রাপ্ত হয়। যে ব্যক্তি মৃত্যুর সময় তুলসী পত্র মুখে রাখে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের ধামে প্রবেশ করে। যখন কোন ভক্ত শ্রদ্ধা সহকারে তুলসীর কাছে দীপ জ্বালায় তখন তার আলোর শক্তি নেগেটিভ শক্তিগুলি দূর করে ইতিবাচক শক্তির প্রবাহ সৃষ্টি করে। এটি আধ্যাত্মিক পরিবেশকে শুদ্ধ করে এবং দেবতাদের করুণা আকর্ষণ করে। দীপকের আলো অজ্ঞানের অন্ধকার দূর করে জ্ঞানের জ্যোতি প্রজ্বালিত করে। তুলসীর কাছে দীপ জ্বালানো মানুষের মধ্যে শুদ্ধতা এবং পবিত্রতার অনুভূতি জাগ্রত হয়, যার ফলে তার ভক্তি এবং ধ্যানের শক্তি বৃদ্ধি পায়। এটি ধারণা করা হয় যে যখন কোনো ব্যক্তি তুলসীর কাছে দীপ জ্বালিয়ে আরতি করে তখন ভগবান বিষ্ণুর করুণা সহজেই লাভ হয়। সন্ধ্যা সময় তুলসীর কাছে দীপ জ্বালানো অত্যন্ত শুভ মনে করা হয়। এই সময়ে দীপ প্রজ্বালিত করে তুলসী মায়ের আরতি করা উচিত এবং ভগবান বিষ্ণুর স্মরণ করা উচিত। এমনটি করলে বিশেষ পুণ্য লাভ হয়। প্রতিদিন সন্ধ্যা সময় তুলসীর কাছে দীপ জ্বালানোর সময় ও নম ভাগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করা উচিত। এই মন্ত্রটি ঘরের সমস্ত নেগেটিভ শক্তি দূর করে ভগবান বিষ্ণুর করুণা লাভ করতে সহায়ক হয়। তুলসীর কাছে ঘি বা তিলের তেলের দীপ জ্বালানো শুভ মনে করা হয়। ঘির দীপক আরও পবিত্র হয়, তবে যদি সম্ভব না হয় তবে তিলের তেলের দীপকও জ্বালানো যেতে পারে। তিলের তেলের দীপক নেগেটিভ শক্তিগুলি দূর করতে সহায়ক হয়। ধার্মিক গ্রন্থে বর্ণিত আছে যে তুলসীর কাছে দীপ জ্বালানোতে পিতৃদোষ, গ্রহদোষ এবং কালসার্পদোষের মতো বাধাসমূহ শেষ হয়ে যায়। এর ফলে বাড়িতে সুখশান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। যে ভক্ত প্রতিদিন তুলসীর কাছে দীপ প্রজ্বালিত করে তাকে 7 জন্ম পর্যন্ত পুণ্য লাভ হয় এবং সে কখনো দরিদ্রতার মুখোমুখি হয় না। তুলসীর কাছে দীপ জ্বালানোতে আত্মা শুদ্ধ হয় এবং জন্মজন্মান্তরের পাপ নষ্ট হয়। যদি কোন ব্যক্তি তার শেষ সময়ে তুলসীর কাছে দীপ জ্বালিয়ে ভগবানকে স্মরণ করে তবে তাকে যমদূতদের ভয় হয় না এবং সে শ্রীহরি ধামে স্থান লাভ করে। এজন্য যে কোনো ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করতে চায় তাকে প্রতিদিন সন্ধ্যা সময় তুলসীর কাছে দীপক প্রজ্বালিত অবশ্যই করতে হবে। আপনাদের এই কাহিনী কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানান। তথ্য ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় মা তুলসী অবশ্যই লিখুন। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলের ধন্যবাদ।